নমস্কার বন্ধুরা, রুহি অফিসিয়ালে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করব পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য আমি ব্যাটারটা বানাবো। এখানে ময়দাটা চেলে নিয়েছি, আর পাটিসাপটার পুরটাও আমি বাড়িতে বানাবো। কিভাবে বানাবো দেখুন। আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পনির গ্রেট করে রেখেছি। আপনারা তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরটা বানানোর জন্য দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নেবেন। আমি দুধটাকেই ঘন করে জাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরটাকে গ্রেট করে নিয়েছিলাম, তার সাথে আমি খোয়াটাকেও গ্রেট করে নিয়েছি। এদিকে আমার দুধটাও ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে ওপর নিচে করে মিক্সিং করে পুরো জিনিসটাকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো, আর ওর সাথে দেবো একটুখানি চিনি। দেখুন বন্ধুরা, আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি পনির, খোয়া, এলাচ, চিনি সব একসাথে। আমি এবার এটাকে জাল দিচ্ছি পুরটাকে বানানোর জন্য। দেখুন বন্ধুরা, পুরো পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে একটু ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। আপনারা যদি 2 কাপ ময়দা নেন তাহলে 1 কাপ সুজি দেবেন। আন্দাজ মতো চিনিটা দেবেন, তার কারণ পুরেতে অলরেডি চিনি দেওয়া আছে, আর দিয়েছি আমি এতে দুধ। এবারে চলুন আমরা এটাকে মিক্সিং করে নিই। দেখুন বন্ধুরা, আমি ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিয়েছি, তার উপরে ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে আমি মাঝখানে পুরটা দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট করব। এদিক থেকে এটাকে করলাম, আবার এইরকম করলাম। এবারে এটাকে আমি হালকা হালকা করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার পাটিসাপটা রেডি। আমি মাকে সার্ভ করেছি। মা খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, অপূর্ব। বন্ধুরা আপনারাও ট্রাই করবেন এরকম করে, মেয়ে যেরকম করে করেছে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমাকে কমেন্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তাহলে এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।